আপনারা যারা ফার্স্ট টাইম কলকাতাতে যাচ্ছেন এবং কলকাতায় যাওয়া আসা করেন, ইন্ডিয়াতে যারা আসবেন ভাবছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কিভাবে আপনি মাত্র ৮০ থেকে ৯০ রুপির মধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে পারবেন অনেক কম সময়ে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট ভিডিও। আমি এখন আছি সাতক্ষীরা জেলার ভুমরা বর্ডারে। আপনি যেখান থেকেই আসুন, আপনাকে সাতক্ষীরাতে আসতে হবে। সাতক্ষীরা থেকে একটা অটো ধরে আপনাকে বলতে হবে আপনি ভুমরা বর্ডার আসবেন। তারা আপনাকে ১৫ থেকে ৩০ টাকার মধ্যে ভুমরা বর্ডার নিয়ে আসবে। এখানে এসে আপনি অনেক কম্পিউটারের দোকান দেখতে পাবেন। আপনি ইন্ডিয়ায় প্রবেশ করবেন, তার জন্য একটা ট্যাক্স টোকেন নিতে হবে যার মূল্য ১,০০০ টাকা। আপনি যদি বেনাপোল দিয়ে আসেন তাহলে ওইখানে সোনালী ব্যাংক থেকে এটা নিতে হয়, আর এখানে আপনি কম্পিউটারের দোকানেই পেয়ে যাবেন। সেই ট্যাক্স টোকেনটা নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা কাস্টম চেকপোস্ট একটা জায়গা আছে যেখান থেকে আপনার পাসপোর্টে সিল মারতে হবে। ভিতরে ভিডিও করা অ্যালাউ না, এজন্য আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম না। ভিতরে ব্যাগ চেকিংয়ের পরে আপনাকে চলে যেতে হবে হেঁটে ফাইনাল ইমিগ্রেশনে, মানে বাংলাদেশ ইমিগ্রেশন। এটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন। অনেক বেশি লাইন থাকে না, অল্প কিছু মানুষজন থাকে। এইখানে ইমিগ্রেশন শেষ করে আপনাকে চলে যেতে হবে সামনে হেঁটে বিজিপি চেকপোস্ট। তো বিজিপি চেকপোস্টে আপনি ব্যাগ চেকিং আর আপনার পাসপোর্ট চেকিং সব কিছু হয়ে গেলে আপনাকে কিছুটা হেঁটে ইন্ডিয়ান সীমান্তে পৌঁছাতে হবে। ইন্ডিয়ান সীমান্তে পৌঁছানোর পরে আপনি চাইলে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন, এবং এখান থেকে আপনি একটা ফর্ম নেবেন যেখানে আপনি ইন্ডিয়ায় কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন সেই সব কিছু এবং আপনার ইন্ডিয়ান মোবাইল নাম্বারটা লিখতে হবে। আর এইটার জন্য আপনাকে এখানে দিতে হবে বাংলাদেশ টাকা ১৫০ টাকা, যেটা ছাড়া ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার আপনাকে অ্যালাউ করবে না। বারবার আপনাকে বলবে যে আপনার পাসপোর্টে বা টোকেনে কোথাও ভুল আছে, আপনি এটা যেখান থেকে নিয়েছেন সেখানে যেয়ে আপনি এটা ঠিক করে নিয়ে আসেন। এটার জন্য বারবার আপনাকে, আপনি যদি এটা না নেন তাহলে বারবার আপনাকে রিটার্ন করে দিবে। ইমিগ্রেশন শেষ করে আপনি কিছুটা সামনে আসলেই দেখতে পাবেন অনেক অটো দাঁড়িয়ে আছে। এই অটোগুলোতে আপনি বলবেন যে আপনি স্টেশন যাবেন, বা অনেক অটো স্টেশন যেতে চায় না, বলে বসিরহাট নামিয়ে দেবে। তো বসিরহাট পর্যন্ত যদি আপনাকে ভাড়াটা বলি তাহলে ৩০ রুপি। ৩০ রুপি দিয়ে আপনি বসিরহাট চলে আসবেন। বসিরহাট আসার পরে আপনি এখানে অনেক অটো দেখতে পাবেন। আপনি এখানে অটোতে উঠে বলবেন আপনি স্টেশন যাবেন। এখানে ভাড়া পড়বে আপনার ১০ রুপি করে পার পারসন। আপনি স্টেশন চলে আসলেন। আপনি চাইলে আপনার কাছে সিম কার্ড না থাকলে আশেপাশে যে কোনো একটা দোকান থেকে পাসপোর্ট দিয়ে একটা সিম তুলে নিতে পারেন, যার দাম পড়বে ৩০০ রুপি। স্টেশনের ভিতরে এসে আপনাকে খুঁজে বের করতে হবে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য। টিকিটের মূল্য ছিল ৩০ রুপি করে। সবসময় অ্যাভেলেবেল ট্রেন পাবেন এমন না, আধা ঘন্টা ১ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। ট্রেন আসার পরে ট্রেনে একটু ভিড় বেশিই থাকবে, কারণ এটা লোকাল ট্রেন। আপনাকে সেইভাবে বসতে হবে এবং উঠতে হবে। এই ট্রেন ধরেই আপনি চলে যাবেন দমদম ট্রেন স্টেশন। দমদমে ২টা স্টেশন, একটা হচ্ছে ক্যান্টনমেন্ট আর একটা হচ্ছে দমদম স্টেশন। দমদম স্টেশন নেমে আপনি খেয়াল করবেন সামনে গিয়েই মেট্রো স্টেশন। মেট্রোর জন্য আপনাকে টিকিট করতে হবে। টিকিটের পরিবর্তে তারা কয়েন দিবে, যেটা আপনাকে পাঞ্চ করে ভিতরে যেতে হবে। আর আপনি যখন ট্রেন থেকে নেমে যাবেন তখন ওটা জমা দিয়ে তারপরে আপনাকে নেমে আসতে হবে। মেট্রোতে ওঠার জন্য আপনার টিকিটের মূল্য পড়বে পার পারসন ২৫ রুপি করে। মেট্রোতে উঠে আপনাকে খেয়াল রাখতে হবে প্রতিটা স্টেশনে তারা অ্যানাউন্স করবে যে আপনি কোন স্টেশন নামবেন। আপনি যদি নিউ মার্কেট বা মার্কেট স্ট্রিট যেতে চান তাহলে যখন অ্যানাউন্স করবে এসপ্ল্যানেড, তখন আপনি নেমে যাবেন সেই স্টেশনে। স্টেশনে নামার পরে, এটা যেহেতু মেট্রো মাটির নিচ দিয়ে চলে, সো আপনাকে রাস্তায় উঠতে হবে, একটু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, মানে মেন রাস্তায় উঠতে হবে। মেন রাস্তায় ওঠার পরে আপনি কিছুটা হেঁটেও যেতে পারেন বা একটা রিক্সা নিতে পারেন। হেঁটে গেলে ৫ মিনিট লাগবে মার্কেট স্ট্রিট পৌঁছাইতে। আমাদের হোটেলে পৌঁছাইতে ৫ থেকে ৬ মিনিট লাগছিল। ডিকে ইন্টারন্যাশনালের সামনেই আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ৮০ থেকে ৯০ রুপির মধ্যে কলকাতাতে।
কলকাতাতে আসার পরে কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় শপিং করবেন, সব কিছু নিয়ে আমার পরবর্তী আরও অনেক ভিডিও আসতেছে, দেখতে একদমই মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।